আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। গত ২৯ তারিখে ক্রোয়েশিয়ার যে জাতীয় দৈনিক অর্থাৎ ক্রোয়েশিয়ার যে সংবাদপত্র আছে, ওই সংবাদপত্রে একটা বড় ধরনের বাংলাদেশি ভাষাভাষী মানুষের জন্য বড় একটা দুঃসংবাদ ছাপা হয়েছে। তারা অনিয়ম, মানে ওয়ার্ক পারমিটে অনিয়ম বা দুর্নীতি, ফেক ওয়ার্ক পারমিট পাওয়ার কারণে তারা এই ওয়ার্ক পারমিট বাংলাদেশি মানুষের জন্য ক্রোয়েশিয়াতে যে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যারা ক্রোয়েশিয়াতে আসতে যাচ্ছিলেন, এটা বাংলাদেশিদের উপরে একটা নিষেধাজ্ঞার মতো, বলতে গেলে একটা নিষেধাজ্ঞা নতুনভাবে শুরু হইতে পারে। অর্থাৎ বাংলাদেশিদের জন্য আর নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়তো ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। এগুলো বন্ধ করার পিছনে আসলে একদিন দুদিন না, বহু দিন ধরে আপনার একটা বন্ধ হয়ে যাবে এরকম একটা চিন্তা তারা ছিল। কি জন্য? বাংলাদেশি বিভিন্ন যে মানুষগুলো আছে এদেশে আসার পরে তারা দেখা গেছে যে গত বছর ২০২৪ সালে প্রায় ১২,৮০০-র উপরে পারমিট অর্থাৎ ভিসা এদেশে দিয়েছে, যার বেশিরভাগ একটা সিংহভাগ মানুষ এদেশে না এসে অন্য দেশে চলে গেছে। অর্থাৎ ৮,০০০-এর উপরে মানুষ, একটা প্রতিবেদনে বলছে যে ৮,০০০-এর উপরে মানুষ ক্রোয়েশিয়াতেই আসে নাই। অথচ ক্রোয়েশিয়ার পারমিট, ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এসে তারা ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য যে সমৃদ্ধিশালী দেশগুলো আছে তারা ওই দেশে চলে গেছে, অর্থাৎ ক্রোয়েশিয়াতে আসে নাই। ক্রোয়েশিয়াতে যে ৪,০০০ আসছে তাদের গভর্নমেন্টের হিসেবে, তার মধ্যে ২,০০০ ক্রোয়েশিয়াতে কাজ করতেছে, আর ২,০০০ মানে এখনো কাজ নাই বা কাজ ছাড়া আছে। তো ওভারঅল যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের একটা চাপ সৃষ্টি করছে যে তোমাদের দেশে এত মানুষ আসতেছে, এসে তারা এই দেশে কেন থাকতেছে না, ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে, তোমরা এই বিষয়ে একটা পদক্ষেপ নাও। যার জন্য ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট এখন দেখছে আসলে তাদের যে পারমিট বা তাদের ভিসা ইউজ করে এই দেশে এসে মানুষ কাজ করছে না। যার কারণে যেসব দেশের থেকে আপনার মানুষ এসে অন্যান্য দেশে চলে যাচ্ছে, ওইসব দেশগুলোর উপরে আস্তে আস্তে হয়তো নিষেধাজ্ঞা প্রথম প্রাথমিকভাবে বাংলাদেশের উপরে আসছে, আর ইন্ডিয়া তো আসবে শুনছি। কিন্তু ইন্ডিয়াতেও এসেছে, কিছু কিছু মাধ্যম বলতেছে যে ইন্ডিয়ার লোক ওইরকম, মানে বাংলাদেশের লোকেরা একটু বেশি, ইন্ডিয়ার লোকেরা তবে যেই সব দেশের লোকেরা এসে দেশে না থাকবে তাদের বিরুদ্ধে হয়তো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন তো অবশ্যই তারা ব্যবস্থা নেবে। কারণ একটা লোক তারা নিয়ে আসে কাজ করার জন্য এই দেশে, তারা যদি এসে যদি আপনি কাজই না করেন তাহলে লোক তো তারা আনবে না। যে দেশের মানুষ, এই যে নেপালের মানুষ এসে এখানে কাজ করে, তারা বিভিন্ন সুপার শপ বা যেই কাজই করে, তারা এদেশে এসে তারা কাজ কাজ করে। যার কারণে নেপালিদেরকে তারা, দেখা গেছে যে বাংলাদেশের মানুষের যেরকম পারমিট ইস্যু হয় যদি ৫টা, তাহলে নেপালিগো পারমিট ইস্যু হবে ১০টা ১৫টা এরকম। ও আগে থেকেই নেপালিদের পারমিটও ইস্যু হবে বেশি, নেপালিদের ভিসার রেশিও ভালো। তবে যাই হোক, এটা তো সমস্যাটা তো একদিনে এক দুই দিনে তৈরি হয় নাই। সমস্যাটা দীর্ঘদিন ধরে আসছে। শুধু যে মানুষ এসে চলে যায়, যারা আসে তারা চলে যায় এটা না, এরকম না। আসলে পরিস্থিতি মানুষকে অনেক সময় স্বীকার করে যে আসলে এত টাকা খরচ করে আসার পরে যে একটা মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরে যদি এখানে কর্ম পরিবেশ যদি ভালো না থাকে, বা তাহলে তো মানুষ বাধ্য হয়ে, কেউ কেউ নিজস্ব লোক থাকার কারণে অন্যান্য দেশে চলে যায়, কেউ কেউ বাধ্য হয়ে চলে যায়। কারণ অনেক সময় শীতের সময় এদেশে কাজের পরিমাণ একটু কম থাকে, ওই সময় যারা আসে হয়তো কাজ ওরকমভাবে ম্যানেজ হয় না, যার কারণে অনেকে বাধ্য হয়ে চলে যায়। আবার অনেকে ইচ্ছা করেই, যাদের সেন্ট্রাল ইউরোপে নিজস্ব লোক আছে তারা ইচ্ছা করে চলে যায়, যেটাকে জাস্ট ট্রানজিট হিসেবে ব্যবহার করে। তো ওভারঅল এগুলা আসলে বাংলাদেশের গভর্নমেন্টের উচিত যে একটা শ্রমবাজার ধরে রাখার জন্য যা যা করা দরকার তা তা যদি করা হয় তাহলে সবার জন্যই মঙ্গল। কারণ ইউরোপের একটা শ্রমবাজার যদি বন্ধ হয়ে যায় তাহলে ওভারঅল বাংলাদেশের একটা জাতীয় ক্ষতি। কারণ ইউরোপের একটা সমৃদ্ধি, ইউরোপ থেকে একটা বড় ধরনের বাংলাদেশের রেমিটেন্স যায়। আমরা চাই সবাই যে ইউরোপের দ্বার বাংলাদেশি সবার জন্য উন্মুক্ত থাকুক। বিশেষ করে অনেক মানুষ, বিভিন্ন মানুষ ফাইল ফাইল জমা দিয়ে রাখছে, সবারই একটা স্বপ্ন যে ইউরোপে আসবে, ইউরোপে সেটেল হবে। তো তাদের জন্য একটা বিরাট ধাক্কা। তবে এখনো পরবর্তী পদক্ষেপ কি হবে ওই বিষয়ে একটা বিস্তারিত বলা হয় নাই। যেগুলা অনলাইন হয়ে রয়েছে বা যাদের পারমিট ইস্যু হয়ে রয়েছে ওই বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা দেয় নাই। তবে নতুন করে কোনো পারমিট ইস্যু হবে না সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা দিয়ে দিছে। ধারণা বলতে তাদের যেহেতু দৈনিক জাতীয় নিউজে আসছে, অবশ্যই তারা এটা বাংলাদেশিদের জন্য নেক্সটে হয়তো
নেক্সটের যে অপশনগুলো, এই অপশনগুলো আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে বন্ধ করার জন্য দায়ী। আবার অনেক ক্ষেত্রে মানুষ পরিস্থিতির শিকার হয়েও। তো ওভারঅল মানুষ এদেশও আসুক, আমরা চাই এই দেশটা খোলা থাকুক, শ্রমবাজার খোলা থাকুক, সবাই আসুক, এসে এই দেশও কাজ করে, একটা সময় নির্দিষ্ট সময় কাজ করার পরে তারা যেন অন্য দেশে যাওয়ার চিন্তা করে। তবে আমরা অবশ্যই আশা করব যেন বাংলাদেশের গভর্নমেন্ট এই বিষয়ে একটা পদক্ষেপ নেয়, কারণ একটা শ্রমবাজার বন্ধ হয়ে গেলে সবারই ক্ষতি। যারা আছেন তাদের, যারা কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই সচেষ্ট হবেন, আমরা এই আশাই ব্যক্ত করব। তবে আজকে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে ক্রোয়েশিয়ার যে ভিসাটা বর্তমানে বন্ধর মতো, মানে প্রায় বন্ধ, নতুন করে আর পারমিট ইস্যু হবে না। তো পরবর্তীতে পদক্ষেপ কি হয়, যদি কোনো নিউজ আপডেট আসে আমরা জানতে পারি, অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।